আসসালামু আলাইকুম। জয় আইটি 247 ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা আলফা জিপিটি নিয়ে কথা বলবো। প্রথমে বলে নিই আলফা জিপিটি কি। আলফা জিপিটি হচ্ছে একটি ওয়েব3 বেসড ডিসেন্ট্রালাইজড একটি প্রজেক্ট। এখানে আপনার রোবোটিক সিস্টেমে ইনকাম হয়, অর্থাৎ আপনি এখানে জয়েন করার সাথে সাথে ফ্রিতে একটি রোবট পেয়ে যাবেন এবং সেটি দিয়ে প্রতিদিন আপনি এখান থেকে 0.06 ইউএসডিটি আপনি আর্ন করতে পারবেন। বাট এটার ডিউরেশন হচ্ছে অনলি 5 দিন। বাট এরপরও যদি আপনি আরও আর্নিং চালিয়ে যেতে চান তাহলে এখানে বিভিন্ন প্ল্যান বাই করতে হবে এবং তার মধ্যে ইনিশিয়াল প্ল্যান আছে $20, তারপরে আছে $80, এরপরে আছে $150 বা এক্সেপ্টরা এরকম। তো আপনি যে কোনো একটা প্ল্যান যদি কেনেন, সাপোজ $20 একটা বা $80 যদি একটা প্ল্যান কেনেন, তাহলে আপনি 365 দিন একটা নির্দিষ্ট হারে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এবং আপনি ডেইলি এখান থেকে 3% প্রফিট করতে পারবেন। তো কিভাবে কি করতে হবে তার বিষয়ে সম্পূর্ণ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। ইভেন কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে রোবট ক্রয় করতে হয় সেই বিষয়টিও আমি আপনাদের দেখাবো। এছাড়া আপনাদের বলে রাখি যে জয় আইটি 247 এই টেলিগ্রামে আমি ক্যাটলি নিয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি। আপনি চাইলে এগুলো একটু দেখে নিতে পারেন। ক্যাটলি স্ক্যাম করবে কিনা সেই সব বিষয়ে ব্যাখ্যা আমি বলেছি। সর্বশেষ ক্যাটলির যে আজকের লেটেস্ট আপডেট সেটি দিয়েছি। তো আপনি চাইলে এই ভিডিওগুলো দেখে এই ক্যাটলি সম্পর্কে আরও আইডিয়া নিতে পারেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই যে জয় আইটি 247 টেলিগ্রাম চ্যানেল, যার লিঙ্ক হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, সেখানে আপনি জয়েন করলে টাইম টু টাইম আপনি আপডেট এবং বিভিন্ন অফার সম্পর্কে পেয়ে যাবেন। তো এখন আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে, কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে। এখানে অ্যাকাউন্ট খোলার আগে আপনাদের একটু জানিয়ে রাখি, আলফা জিপিটি অ্যাকাউন্ট খুলতে হলে আপনার বাইন্যান্সে অ্যাটলিস্ট $2 থাকলে ভালো হয়, কারণ এইখানে আপনাকে বাইন্যান্স থেকে একটা ব্যাব এনএফটি সেটি ক্লেম করা লাগবে অ্যাট ফার্স্ট, এবং আপনার বাইন্যান্সেই আপনার লাগবে, আপনার হচ্ছে বিএনবি টোকেন লাগবে এবং সেটি 0.50 ইউএসডিটিকে আপনি যদি বিএনবিতে কনভার্ট করেন তাহলে যে পরিমাণটা হবে তাতেই যথেষ্ট। সো এই দুইটা জিনিস করতে হলে, অর্থাৎ 1 বিউএসডি লাগবে একটা ব্যাব এনএফটি ক্লেম করার জন্য, সেটাকে আপনি আপনার ইউএসডিটি থেকে আপনি বিইউএসডিতে কনভার্ট করে নিতে পারেন। আর যদি বিইউএসডি আপনার বাইন্যান্সে থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো মোট কথা আপনার বাইন্যান্সে দুটো জিনিস থাকতে হবে, একটা হলো বিইউএসডি আর একটা হচ্ছে বিএনবি টোকেন, এবং যার প্রাইস হচ্ছে মানে পরিমাণটা হচ্ছে 0.5 ইউএসডিটিকে কনভার্ট করলে যা হয় সেটুকু থাকলেই হবে। তো এখন কিভাবে কি করবেন সেগুলো আমি মানে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন। তো চলুন অ্যাট ফার্স্টে আমরা বাইন্যান্সে চলে যাই। বাইন্যান্সে আসার পর আপনি আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন, এখানে আমার $2 বা তার উপরে আছে। এই জন্য আমি এখন এই কনভার্টে চলে যাব। কনভার্টে গিয়ে আমি জাস্ট বিইউএসডি এবং আপনার বিএনবি এটা তৈরি করে নেব। সো কীভাবে কনভার্ট করতে হয় আপনারা জানেন, তারপরও যারা জানেন না তাদের একটু দেখিয়ে দিচ্ছি। কনভার্টে ক্লিক করার পর আপনি আমার ব্যালেন্সে আছে হচ্ছে আপনার ইউএসডিটি, আমি এটি সিলেক্ট করে নিলাম এবং আমি বানাবো হচ্ছে বিইউএসডি, এবং কি পরিমাণ বানাবো সেটিও লিখে দিচ্ছি। 1.40 আমি দিলাম, আপনি 1.1020 দিলেও হবে। আপনি টার্গেট করবেন যে এই প্রিভিউ ক্যালকুলেশনে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে 1 বিইউএসডি বা তার একটু উপরে আপনার দেখায় কিনা। তো আমি 1.40 দিয়ে যদি এখানে প্রিভিউ মানে কনভার্সনে ক্লিক করি তাহলে আমাকে দেখাচ্ছে যে আমি যদি 1.4 ইউএসডিটিকে বিইউএসডিতে কনভার্ট করি তাহলে 1.39 বিইউএসডি পাবো। আমি মনে করি এটা যথেষ্ট। সো আমি কনভার্টে ক্লিক করে দিলাম, আমাদের কনভার্সন সাকসেসফুল হয়ে গেল এবং আমি চলে এলাম আবার মূল জায়গায়। তো আপনি এখান থেকে আবার হোম পেজে যেতে পারেন। এখান থেকে আপনি একইভাবে যেভাবে আমি বিইউএসডি কনভার্ট করলাম এইভাবে আপনি 0.50 ইউএসডিটি ডলারকে বিএনবিতে কনভার্ট করে নেবেন, যেটি আমি আর নতুন করে দেখাচ্ছি না, আপনি এই কাজটা করে নেবেন। সো প্রথম ধাপের কাজ শেষ। এখন আপনাকে চলে যেতে হবে এই ওয়ালেট থেকে আপনি চলে যাবেন হচ্ছে স্পটে। সো স্পটে আসার পর আপনি এখান থেকে এখন কি করবেন, এই যে দেখেন আমার ব্যালেন্সে কিন্তু বিইউএসডি চলে আসছে। সো এই বিইউএসডি থেকে 1.39 যেটা আছে এখান থেকে আমি $1 এখানে ট্রান্সফারে চলে যাব। সো ট্রান্সফারের উপর আমি ক্লিক করে দিলাম। সো এখান থেকে আমি জাস্ট এখন ট্রান্সফারে ক্লিক করে দিব। সো ট্রান্সফারে ক্লিক করে দিলে দেখেন আমাদের এরকম একটা অপশন দেখাবে। সো এখান থেকে আমি ট্রান্সফার করব হচ্ছে বিইউএসডি, এখান থেকে এখানে ক্লিক করে আমি বিইউএসডি চেঞ্জ করে নিলাম। সো এবার বিইউএসডি আসার পর আমি এখানে অ্যামাউন্টের ঘরে 1 বিইউএসডি লিখে দেবো, 1 বিইউএসডি লিখে দিলাম। এরপরে আমি জাস্ট এখানে কনফার্মে ক্লিক করে দেবো, অর্থাৎ কনফার্মে ডান। সো কনফার্ম ক্লিক করার পর দেখেন ট্রান্সফার হয়ে গেছে 1 বিইউএসডি। এখন এটা ওকে ক্লিক করে দিলাম।
এখন আমরা চলে যাব আমাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টে। সো ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমার যে মেইন ওয়ালেট দেখাচ্ছে, আমি এখানে অ্যাট ফার্স্টে একটা আলাদা করে একটা ওয়ালেট তৈরি করে নেব। সো মোট কথা আমার এখানে কিন্তু এখন ওয়ালেট দুইটা আছে, একটা হলো মেন আর একটা হচ্ছে এই বর্তমানে যেটা ক্রিয়েট করলাম। সো এই পর্যায়ে এসে আপনি যে কাজটি করবেন, অ্যাট ফার্স্টে এখন আবার আমরা চলে যাব হচ্ছে বাইন্যান্সে চলে আসার পর এখান থেকে এই যে আমাদের মোর অপশনটি আছে, এই মোর অপশনের উপর আমরা ক্লিক করব। সো মোর অপশনে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন এবং নিচের দিকে এসে এই যে গিফট অ্যান্ড ক্যাম্পেইন এই সেকশনে এসে দেখবেন লেখা আছে BABT অর্থাৎ ব্যাপ টোকেন। তো আমরা এই ব্যাপ টোকেনের উপর জাস্ট ক্লিক করে দেব। সো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ব্যাপ টোকেনটা এরকম ওপেন হয়ে যাবে। এই জায়গাটায় এসে আপনার এই যে কানেক্ট ওয়ালেট, এই কানেক্ট ওয়ালেটের উপর আপনাকে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করলে আপনাকে দেখাবে যে আপনি কি কানেক্ট ওয়ালেট করবেন, মানে কোনটা কানেক্ট করবেন। এখান থেকে আমরা যেহেতু ট্রাস্ট ওয়ালেট করব, ট্রাস্ট ওয়ালেটের অপশন দেখাচ্ছে, এখানে জাস্ট আমরা ক্লিক করে দিব। সো এখানে ক্লিক করে দিলে আপনার এরকম একটি অপশন দেখা, আপনি কানেক্টে ক্লিক করবেন। সো কানেক্টে ক্লিক করার সাথে সাথে ট্রাস্ট ওয়ালেটে আপনার হলো একটা পারমিশন চাইতে পারে, আপনি ফিঙ্গারপ্রিন্ট চাইবে, আপনি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে দেখবেন যে প্লিজ ওয়েট ওয়াইল রিডাইরেক্টিং। তো দেখবেন যে প্রথম ধাপের কাজ শেষ হয়ে গেছে। আবার যদি সাইন ইন চায় আবার সাইন ইন করবেন, এরকম কয়েকবার চাইতে পারে। এরকম পারমিশন কয়েকবার দেওয়ার পরে ফাইনালি এখানে দেখবেন যে গেট ব্যাপ টোকেন এই বাটনটা আপনার দেখাচ্ছে। তো আপনি এই বাটনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখন আপনাকে বলবে যে 1 BUSD আপনার কেটে নিবে। সো আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর আপনার ট্রানজ্যাকশনটা সাবমিটেড দেখাবে। এখানে ভিউ হিস্ট্রিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে দেখবেন যে এটি মিন্টে আছে। তো মিন্টে থাকার পর 2-1 সেকেন্ডের মধ্যেই এখানে দেখবেন যে মিন্ট কমপ্লিটেড হয়ে যাবে। সো প্রথম ধাপের কাজ কিন্তু আপনার কমপ্লিট। আপনি আপনার ট্রাস্ট ওয়ালেটটা ওপেন করবেন। ট্রাস্ট ওয়ালেটে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনার BNB রয়েছে, এই BNBর উপর জাস্ট আপনি ক্লিক করবেন। BNBর উপর ক্লিক করলে আপনি এই যে BNBর যে অ্যাড্রেসটা সেটি মূলত আপনার কপি করতে হবে। এখানে আপনি রিসিভ বাটনের উপর ক্লিক করবেন। সো রিসিভ বাটনের উপর ক্লিক করলে এই যে অ্যাড্রেসটি আপনি পাচ্ছেন সেটি জাস্ট কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনি আপনার বাইন্যান্সে চলে যাবেন। বাইন্যান্সে গিয়ে এই অ্যাড্রেসে আপনি হচ্ছে অল্প কিছু পরিমাণ BNB আপনি এখানে সেন্ড করে দিবেন। তো আমি আগেই বলেছি যে বাইন্যান্স থেকে ওই যে কনভার্ট করার মাধ্যমে 0.5 USDT-কে আপনি BNB-তে কনভার্ট করে নেবেন। কনভার্ট করে যেটুকু হয় বা যেটুকু আপনি বাইন্যান্সে পান সেই BNB-টাকে আপনি এই অ্যাড্রেসে এখানে সেন্ড করে দিবেন। যখন এইখানে আপনি পাঠিয়ে দিবেন তখন দেখবেন যে এইখানে আপনার BNB-টা লোড হয়ে গেছে। যেমন আমার এখানে BNB-টা লোড হয়ে গেছে। তো আমি বিটকিপে চলে আসলাম। বিটকিপে আসার পরে আপনার এখান থেকে আমাদের এই যে ওয়ালেটটি দেখতে পাচ্ছেন, এই ওয়ালেট কিন্তু আবার এখানে একটা তৈরি করে নিতে হবে। সো তৈরি করার জন্য আপনি জাস্ট এই যে এইখানে ক্লিক করবেন। সো এইখানে ক্লিক করার পর আপনার জাস্ট এরকম অপশন দেখাবে। এখান থেকে আপনি অ্যাড এ ওয়ালেটে ক্লিক করবেন। সো অ্যাড এ ওয়ালেটে ক্লিক করার পর আপনারা যেহেতু ট্রাস্ট ওয়ালেটের ওই ওয়ালেটটাকে এখানে যেহেতু আমরা ইম্পোর্ট করব, এই জন্য আমরা ইম্পোর্ট সেকশনে এই যে নিচে সফটওয়্যার লেখা আছে, তো আমরা এই সফটওয়্যারে ক্লিক করে দেব। সো সফটওয়্যারে ক্লিক করে দেওয়ার পর আমাদের এরকম একটা অপশন দেখাতে পারে। তারপরে আপনার এইভাবে আপনার বলবে যে আপনি যে অ্যাকাউন্টটি আপনার বিটকিপে ইম্পোর্ট করতে চাচ্ছেন সেই ট্রাস্ট ওয়ালেটের যে প্রাইভেট কিটি ছিল সেই কিটি এখানে বসাতে হবে। ট্রাস্ট ওয়ালেটে আপনি যখন অ্যাকাউন্টটা খুলেছিলেন তখন কিন্তু একটা ফ্রেজ কি দিয়েছিল, সেই ফ্রেজ কিটা আপনার নোটপ্যাডে লেখা থাকতে হবে। সেটা কপি করে নিয়ে এসে এখানে বসাবেন এবং সেই কির মধ্যে কিন্তু কোনো ধরনের 1 2 3 এরকম থাকবে না। মোট 12টা কি আছে, বাট আপনি 1 2 ছাড়া এখানে লিখতে হবে। একটা কি লেখার পর একটা স্পেস, এভাবে আগে নোটপ্যাডে লিখে নিয়ে এখানে আপনি বসিয়ে দিয়ে কনফার্মে ক্লিক করলে এটি এই যে দেখেন ইয়ার ওয়ালেট ইজ নাও রেডি এরকম দেখায়, এটা কিন্তু আপনার ইম্পোর্ট হয়ে যাবে। সো আমি এই ট্রাস্ট ওয়ালেটের আমার যে অ্যাকাউন্টটি সেটি বিটকিপে এখানে লোড করে নিলাম। এখন আপনি চলে আসবেন যে আপনার টেলিগ্রামে যে পোস্টটি আপনি দেখতে পাচ্ছেন এই পোস্টে চলে আসবেন। এই পোস্টে আসার পরে এইখানে দেখেন একটা অ্যাড্রেস দেওয়া আছে, এই অ্যাড্রেসটা আপনি জাস্ট চাপ দিয়ে ধরে কপি করে নেবেন। সো চাপ দিয়ে ধরে কপি করে নিয়ে নেওয়ার পর এখন আমরা ওই নিচের দিকে যে অপশনটি আছে, নিচের দিকে আপনার লেখা আছে ডি অ্যাপ অপশন। সো ডি অ্যাপে অপশনে যাব। ডি অ্যাপ অপশনে যাওয়ার পর এখানে দেখেন আমাদের যে অ্যাড্রেস লেখার জন্য যে অপশনটি দেখাচ্ছে, এই অ্যাড্রেসের বারে আমাদের যে অ্যাড্রেসটি ছিল ওইটি কপি করে নিয়ে এসে এখানে বসাবো, অর্থাৎ ওই যে ওয়েব অ্যাড্রেসটি টেলিগ্রামে যেটা দেওয়া আছে এটা এখানে বসিয়ে গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পর এরকম এখানে বাম পাশে একটা টিক চিহ্ন দিবেন, দিয়ে কনফার্মে ক্লিক করে দিবেন। তারপরে এখানে এন্টার করার কথা বলবে, এন্টারে ক্লিক করবেন। তারপরে দেখবেন যে BNB স্মার্ট চেইন যেটা
ওই অ্যাড্রেসটা কিন্তু এখানে শো করেছে এবং অটোমেটিক কানেক্টেড। যদি কখনো এটা ঠিক না মানে শো না করে তাহলে এই যে উপরে যে অপশন এখানে ক্লিক করে আপনি বিএনবি স্মার্ট চেইনটা করে নেবেন। প্রথম যে কাজটি করবেন এই ইন্টারফেসে আসার পর এইখানে আপনি ক্লিক করবেন রিসিভ এয়ারড্রপ জিপিটি, এটার উপর জাস্ট আপনি ক্লিক করেন তাহলে এই যে 20টা টোকেন আপনি পেয়ে যাবেন। তারপরে এখান থেকে আপনার এই যে কেওয়াইসি ডেইলি ভোট এখানে ক্লিক করলে একটা ভোট হয়ে যাবে। কেওয়াইসি ভোটের একটা ক্লিক করলে এখানে দেখবেন একটা ভোট চলে আসছে। তারপরে এখানে আনলকের উপর ক্লিক করলে দেখবেন যে এই যে 20টা থেকে কিছু আনলক হবে। এছাড়া এয়ারড্রপ ট্রান্সফার জিপিটি ক্লিক করলে আপনার জাস্ট ট্রান্সফারটা হতে গিয়ে একটু এরর দিবে, অর্থাৎ ট্রান্সফার হবে না কারণ আপনি প্রিমিয়াম ইয়েটা কেনেন নাই। এখানে দেখেন মাইন লেখা আছে, আমরা এই মাইনে চলে আসলাম। নিচের দিকে দেখেন যে মাইন, এই মাইনের উপর জাস্ট আমরা ক্লিক করে দিলাম। সো মাইনে ক্লিক করলে এই যে এখানে যে ডিপোজিট দেখতে পাচ্ছেন এর উপর জাস্ট আমাদের ক্লিক করতে হবে। তো আমরা এই ডিপোজিটের উপর ক্লিক করে ডিপোজিটে ক্লিক করার সাথে অপশন দেখাবে এই যে কনফার্ম দেখাবে, আপনি কনফার্মে ক্লিক করে দিবেন। সো কনফার্মে ক্লিক করে দিলে আপনার দ্বিতীয় ধাপের কাজও শেষ এবং ফ্রিতে সাথে সাথে আপনাকে একটা রোবট দিয়ে দিবে। তো রোবটটা দেখার জন্য আপনি এই যে রোবট অপশনের উপর ক্লিক করবেন। রোবট অপশনের উপর ক্লিক করলেই দেখেন যে এখানে গিফট বট একটা দিয়ে দিয়েছে, গিফট একটা রোবট দিয়েছে। তো এইটার এই যে এখানে কাজ লেখা আছে স্টার্ট কোয়ান্টিফাই, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে 30 সেকেন্ড মতো সময় নেবে, অর্থাৎ প্রসেসিং শুরু হবে এবং সাথে সাথে আপনি 0.40 ইউএসডিটি পেয়ে যাবেন। এটা রিসিভ করার জন্য জাস্ট শিওর বাটনে ক্লিক করে দিবেন। তো এইভাবে আপনি আপনার কাজটা করে নেবেন। এখন আমি আপনাদের লাইভে করে দেখাবো যে কিভাবে $20 রোবট বাই করতে হয়। সো $20 রোবট বাই করতে হলে আমাদের ট্রাস্ট ওয়ালেটে $20 অর্থাৎ 20 ইউএসডিটি লোড করতে হবে। তো এখানে আমাদের 20 ইউএসডিটি যেহেতু লোড নাই, আপনি দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে কিন্তু নাই। সো এটি আমি আনবো আপনার বাইন্যান্স থেকে, তার জন্য যে অ্যাড টোকেনে এখানে ক্লিক করলাম। এখান থেকে আমরা যাব হচ্ছে ইউএসডিটি, যদি লিখি ইউএসডিটি আসার পর এখান থেকে কিন্তু অনেকগুলো ইউএসডিটি আছে, বাট এইখান থেকে আপনি অবশ্যই চয়েস করবেন হচ্ছে BEP20 যে এইটা। সো আমরা এটার উপর ক্লিক করে দিচ্ছি। এটার উপর ক্লিক করে দিলে এটার যে রিসিভ অ্যাড্রেসটি আছে এই রিসিভ অ্যাড্রেসের উপর ক্লিক করব এবং এই রিসিভ অ্যাড্রেসটা কপি করে নেব। সো কপি হয়ে যাচ্ছে, কপি করে নিলাম। বাইন্যান্সে চলে আসলাম। এবার বাইন্যান্সে আসার পরে এখান থেকে স্পটে যাবে। স্পটের থেকে এখানে দেখেন আপনার উইথড্র অপশনে যেতে হবে, যেহেতু আমরা ওই অ্যাড্রেসে উইথড্র দিব। সো উইথড্র অপশনে গেলাম, তারপরে এখান থেকে আমরা ইউএসডিটি চয়েস করব এবং এখান থেকে অবশ্যই এই যে প্রথম অপশনটা সেন্ড ভায়া ক্রিপ্টো নেটওয়ার্ক, এটার উপর আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন। এখানে আমরা অ্যাড্রেসটি যেটি আপনার ট্রাস্ট ওয়ালেট থেকে কপি করে নিয়ে আসছি সেই ইউএসডিটির অ্যাড্রেসটি এখানে বসাবো। এখানে আপনার নেটওয়ার্ক সিলেকশন করব, এখানে অ্যামাউন্ট দেব এবং ফাইনালি এখানে উইথড্র বাটনে ক্লিক করে দিব। সো আমি এখানে চাপতে ধরে আপনার পেস্ট করে দিচ্ছি। এখানে নেটওয়ার্কটি বিএনবি স্মার্ট চেইন BEP20 এটা সিলেক্ট করলাম এবং এখানে আমাদের এখানে আমি $20 যদি দিই তাহলে দেখেন ট্রাস্ট ওয়ালেটে রিসিভ হবে 19.71। সো আমি একটু বেশি দিচ্ছি, $21 দিলাম, তাহলে 100% 20-এর উপরে হচ্ছে। সো এবার আমি জাস্ট উইথড্রল বাটনে ক্লিক করে দিলাম। সো এটা দেখেন যে কনফার্ম দিতে বলছে, সো আমি কনফার্ম দিয়ে দিলাম। সো কনফার্মে ক্লিক করার সাথে সাথে আমার এখানে পিন ভেরিফিকেশন চাইবে, আপনাদের ইমেল বা পাসওয়ার্ড মানে SMS ভেরিফিকেশনও চাইতে পারে। আপনারা ফিঙ্গারপ্রিন্ট বাইন্যান্সে অ্যাড করে নেবেন, তাহলে ফিঙ্গারপ্রিন্ট আপনার ভেরিফিকেশন দিলে এটা কিন্তু সাকসেসফুলি চলে যাবে। সো $21 কিন্তু অলরেডি চলে গেছে। এখন আমরা ট্রাস্ট ওয়ালেটে একটু চেক করে দেখি এটা আসছে কিনা। সো ট্রাস্ট ওয়ালেটে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আপনার অ্যাপ্রুভ বলে একটা জিনিস আছে। আমরা একটু ওয়েট করি, দেখি কত সময়ের মধ্যে এখানে জমা হয়। তো দেখতে পেলেন যে আমার 30 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যেই এখানে আমাদের যে $20 সেটা কিন্তু জমা হয়ে গেছে 20.71। এই যে আমার এখানে ব্যালেন্সও দেখতে পাচ্ছেন। সো ট্রাস্ট ওয়ালেটে এই ডলারটা আসার পর এরপরে আমরা চলে যাব হচ্ছে যে মাইন অপশনে চলে আসলাম। এখানে ডিপোজিট অপশনে গেলাম। এখানে আগের মতোই জাস্ট আমি এখানে $20 লিখে দিচ্ছি, এখন শিওর বাটনে ক্লিক করে দিলাম। সো এবার দেখেন ঠিকঠাকভাবে আছে। সো আপনারা বিটকিপি ইউজ করবেন এবং এখানে আমি বিটকিপে জাস্ট আপনার কনফার্ম করে দিচ্ছি। সো এখানে দেখেন গেটিং হ্যাশ ইত্যাদি ইত্যাদি, একটু পরেই এখানে চলে আসবে। সো আমরা 30 সেকেন্ড ওয়েট করি বা এখানে একটু রিলোড করি। সো দেখতে পাচ্ছেন যে 30 সেকেন্ডের মধ্যে ওয়েট করেছি, এর মধ্যে $20 কিন্তু আমাদের এখানে চলে আসছে। এই যেহেতু চলে আসছে $20, এই অবস্থায় আমরা এখন কি করব, রোবটে চলে যাব রোবট বাই করার জন্য। সো রোবটে চলে আসলাম। এখানে দেখেন যে অ্যাক্টিভেট লেখা আছে, এই বাটনের উপর জাস্ট আমরা ক্লিক করে দিব। সো এখানে অ্যাক্টিভেটের উপর ক্লিক করে দিলাম।
দেখেন যে আপনার বলছে যে দ্য রোবট ইজ টার্নড অন সাকসেসফুলি, জাস্ট শিওরে ক্লিক করলে আপনার $20 কেটে নেবে এবং এখানে দেখেন আপনার 2টা রোবট কিন্তু আমার চলে আসছে। এইটা হচ্ছে আমার ফ্রিটা আর এইটা হচ্ছে এইমাত্র কিনলাম। এখানে দেখেন কি হবে, প্রত্যেক দিন ডেইলি আমি এখান থেকে $0.60 USDT এখান থেকে পাবো। কত ইনকাম করলাম সেটা এই লাইনে দেখা যাবে। আর এটা হচ্ছে আপনার 365 দিন পর্যন্ত আমি এখান থেকে ইনকাম করতে পারবো। আর আপনার এখানে টাইম দেওয়া আছে কখন কখন করা যাবে, 24 ঘন্টা পর পর। জাস্ট এখানে স্টার্ট কোয়ান্টিফাইতে ক্লিক করে দিতে হবে। সো স্টার্ট কোয়ান্টিফাই ক্লিক করে দিয়ে আজকের যে ইনকামটা সেটি আসলে জাস্ট রিসিভ করার চেষ্টা করতেছি। 30 সেকেন্ড আমাদের এইভাবে ওয়েট করতে হবে। 30 সেকেন্ডও ঠিক লাগবে না, 20 সেকেন্ডের মধ্যে কাজটা হয়ে যায়। তো দেখেন লাইভে আমি করে দেখাচ্ছি। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমি চেষ্টা করেছি প্রত্যেকটি ছোট ছোট স্টেপ আপনাদের খুলে বোঝানোর জন্য। যারা একেবারে নিউবি, নতুন যারা, তাদের জন্য এই ভিডিওটি আশা করি হেল্পফুল হবে। আর যারা একটু অ্যাডভান্স তাদের কাছে একটু বিরক্ত লাগতে পারে। তো দেখেন আমাদের 0.60 এটা হয়ে গেছে। তো শিওরে ক্লিক করে দিলাম। সো আমার কিন্তু এটা ক্লেম হয়ে গেছে, আজকের মতো কাজ কিন্তু শেষ। এবং এইখানে দেখেন এই যে কমিউনিটিভ যে ইনকামটা সেটা কিন্তু আমাদের দেখাচ্ছে 0.60, এটা কিন্তু আজকে পেয়ে গেছি। এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে এই মাইন অপশনে এসে এখানে দেখতে পাচ্ছেন যে আমার 2.10 এরকম সামথিং হয়ে গেছে, অর্থাৎ এটা কিন্তু আমাদের আজকের ইনকাম টিকনাম সহ আপনাদের দেখাচ্ছে। এছাড়া আমরা যদি টোকেন অপশনে যাই, টোকেন অপশনে গিয়ে এই যে রিসিভ এয়ারড্রপ এখানে আরেকবার ক্লিক করলাম। অলরেডি আমি এটা করে ফেলেছি, যেটা আমি ভিডিওতে বলছিলাম। এখানে আপনার আনলক যেটা সেটাও করে ফেলেছি, আপনারা এটা করবেন। এয়ারড্রপ এজিপিটি এখানেও আপনি এটার উপর ক্লিক করবেন। কেওয়াইসি ডেইলি ভোট এটাও সম্ভবত দিয়ে ফেলেছি, হ্যাঁ। এবং এখানে আপনার যা কিছু আছে সব কিছু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন কি অবস্থা। আর মার্কেটে আপনার এজিপিটির যে আলফা জিপিটি অর্থাৎ এজিপিটির যে প্রাইস সেটি দেখতে পাচ্ছেন, এটি দিনকে দিন এটার প্রাইসের মান বেড়ে যাচ্ছে। আচ্ছা, রোবটে এসে যা যা করার সেগুলো তো আপনাদের করে দেখালাম, এখানে আর সমস্যা নেই। আপনি আরও এখানে বিভিন্ন প্যাকেজ আছে সেগুলো কিনতে পারেন। প্রত্যেকটি প্যাকেজই আপনার 365 দিন করে দিবে এবং সেই বিষয়ে আপনার ইনকাম আছে। প্রতিদিন ডেইলি আপনি 3% করে এখান থেকে প্রফিট পাবেন। এখানে আপনার $80 আছে, এই যে দেখতে পাচ্ছেন $80, এটা করতে পারেন, এটা বেশি ভালো। এছাড়া $150 আছে, $220 আছে, অনেক আছে। যাই হোক, এগুলো আপনারা করে নিতে পারেন। এছাড়া আপনার ফাইনালি হচ্ছে রেফারেল ইনকাম। এছাড়ার জন্য টিমে আসবেন। টিমে আসার পরে এইখানে যে রেফারেল লিঙ্কটি আপনি দেখতে পাচ্ছেন, এটি জাস্ট কপি করে নিয়ে যদি কাউকে আপনার রেফারেল লিঙ্কে জয়েন করেন তাহলে এখান থেকে এক্সট্রা বেনিফিট আছে। এই তো ছিল সব কিছু। আর ফাইনালি যে মাইনে এসে এখানে দেখেন ফ্লাশ এক্সচেঞ্জ, যে এজিপিটি আমার এখানে আছে 0.50, এটি আপনার ফ্লাশ এক্সচেঞ্জ করতে পারবেন। এই যে এজিপিটির ওখানে জাস্ট ক্লিক করে এখানে ম্যাক্সে ক্লিক করতে হবে। ম্যাক্সে ক্লিক করার পর এই যে 0.50 এজিটি, এটা যদি আপনি কনফার্ম এক্সচেঞ্জে ক্লিক করি, শিওরে যদি ক্লিক করি, তাহলে কিন্তু এটা এই যে এখান থেকে কেটে নিবে আমাদের মূল ব্যালেন্সের যে ডলারটা, এই যে $2.10, এইটাই কিন্তু আপনাদের এসে জমা হবে।